গত 4-5 দিন ধরে দেখছি ফেসবুক, ইউটিউবে বিভিন্ন ধরনের খারাপ খারাপ ট্রোল বানিয়ে এই টপিকটাকে একটু বেশি তোলপাড় করে ফেলতেছে। সেটা হচ্ছে প্রবাসীদেরকে কেন মেয়েরা বিয়ে করতে চায় না। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে এই টপিক নিয়ে একটা কথা বলবো। আমরা যে এই ভিডিওটা বানিয়েছি তাদের আমরা মনে করেছি, মানে আমরা যে ভিডিওটা বানানোর জন্য যে পজিটিভ যে জিনিসটা তুলে ধরতে চেয়েছি, সেই পজিটিভ জিনিসটা নেগেটিভ হয়ে গেছে। তো নেগেটিভলি হয়ে গেছে, আমরা এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা জিনিসটা ঠিকভাবে তুলে ধরতে পারিনি। আমরা যে টপিকটা, অনেকে আছে প্রবাসী ছেলেটিকে বিয়ে করতে চায় না, আবার অনেকে আছে করতে চায়, করতে হয়, কারণ এখনকার অধিকাংশরাই প্রবাসী। তো আমার বাবাও একজন প্রবাসী। আমার বাবাও অন্য দেশ থেকে আমাদের জন্য টাকা পাঠাচ্ছে। তো আমিও আমি বুঝি আমাদের বাবা আমাদের বাবা অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতেছে, সবগুলো মাথার ঘাম পায়ে ফেলে শর্ট টাকা উপার্জন করছে। এগুলো মজাটাই আলাদা। আর আমরা এনাদের নিয়ে অনেক গর্ব করি। আমরা যত কিছুই করি না কেন, তাদের ঋণ কখনো আমরা শোধ দিতে পারবো না। তো আমরা মানে এই টপিকটা নিয়ে অনেক তোলপাড় হচ্ছে, অনেক প্রবাসী যারা আছে তাদের মনে হৃদয়ে আঘাত লাগছে। কিন্তু এটার জন্য আমরা শামসু অফিসিয়াল চ্যানেল থেকে আসলে আমরা অনেক আন্তরিকভাবে দুঃখিত। আমরাও মানে আমরা এই ধরনের কিছু বলতে চাই, তারপর আমরা বলে ফেলেছি। এর জন্য অনেক দুঃখিত। আমরা নিজেদের ভুলটা স্বীকার করছি, আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি। অন্যায়টা ভিডিও দিছি, এটা অন্যায় না। অন্যায়টা হচ্ছে আমরা প্রবাসীদেরকে কষ্ট দিয়ে কথা বলেছি, কষ্ট দিয়ে কথাগুলো তুলে ধরেছি। এগুলোর জন্য অনেকে থেকে আমি দেখছি অনেকে মেসেজ করছে আমাকে, যে যারা এই ইন্টারভিউ দিচ্ছে, যার যে মেয়েগুলো এই প্রবাসীদেরকে নিয়ে কথা বলছে, তাদেরকে সরি বলে ওই